সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 6ই মার্চ। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1799 সালের 6ই মার্চ ফরাসি সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট তার মিশর ও সিরিয়া অভিযানের সময় ফিলিস্তিনের কৌশলগত শহর জাপা দখল করেন। এটি ছিল তার সামরিক জীবনের অন্যতম রক্তক্ষয়ী এক অভিযান। শহরটি দখলের পর সেখানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলেছিল, যা তৎকালীন যুদ্ধের ইতিহাসে নেপোলিয়নের প্রভাব ও নিষ্ঠুরতা উভয় দিককেই ফুটিয়ে তোলে। 1915 সালের 6 মার্চ শান্তিনিকেতনে প্রথমবারের মতো মুখোমুখি হন দুই মহামানব, রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী। দক্ষিণ আফ্রিকা থেকে পাকাপাকিভাবে ভারতে ফেরার পর গান্ধীজি তার দলবল নিয়ে শান্তিনিকেতনে অবস্থান করেছিলেন। সেখানেই বিশ্বকবির সাথে তার সেই ঐতিহাসিক আলাপচারিতা শুরু হয়। এই দুই মনীষীর আদর্শগত মতপার্থক্য থাকলেও একে অপরের প্রতি ছিল অগাধ শ্রদ্ধা। উল্লেখ্য যে রবীন্দ্রনাথই গান্ধীজিকে প্রথম মহাত্মা এবং গান্ধীজি কবিগুরুকে গুরুদেব বলে সম্বোধন করেছিলেন। 1930 সালের 6 মার্চ খাদ্য সংরক্ষণের ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত। লন্ডনে প্রথমবারের মতো হিমায়িত খাদ্য বাণিজ্যিক ভিত্তিতে বিপণন শুরু হয়। ক্লারেন্স বার্ডস আই নামক একজন উদ্ভাবকের প্রচেষ্টায় এই প্রযুক্তি মানুষের কাছে পৌঁছায়, যা পরবর্তীকালে মানুষের খাদ্যাভ্যাস এবং বিশ্বব্যাপী খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে আমূল পরিবর্তন নিয়ে আসে। 1961 সালের 6 মার্চ ভারতের সংবাদপত্রের ইতিহাসে একটি বিশেষ দিন। এই দিনে দেশটির প্রথম ইংরেজি ভাষার ব্যবসা ও অর্থনৈতিক বিষয়ক সংবাদপত্র দ্য ইকোনমিক টাইমস প্রকাশিত হয়। টাইমস গ্রুপের হাত ধরে শুরু হওয়া এই পত্রিকাটি আজও ভারতের কর্পোরেট জগৎ এবং আর্থিক খবরের প্রধান উৎস হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। রেনেসাঁস যুগের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো বুয়োনারোত্তি 1475 সালের 6 মার্চ ইতালিতে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি ছিলেন। তার অমর সৃষ্টির মধ্যে ডেভিড ও পিয়েতা ভাস্কর্য এবং ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের সিলিং এর চিত্রকর্ম বিশ্বজুড়ে সমাদৃত। পশ্চিমা শিল্পকলার বিকাশে তার প্রভাব এতটাই গভীর যে তাকে তার জীবন দশাতেই দ্য ডিভাইন বা ঐশ্বরিক শিল্পী উপাধি দেওয়া হয়েছিল। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের জ্যেষ্ঠ পুত্র নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন 1508 সালের 6 মার্চ কাবুলে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের দ্বিতীয় মোগল সম্রাট। তার জীবন ছিল উত্থান পতনে ঘেরা। তিনি যেমন সাম্রাজ্য হারিয়েছিলেন, তেমনি পারস্যের সহায়তায় তা পুনরুদ্ধারও করেছিলেন। তার রাজত্বকাল থেকেই মোগল স্থাপত্য ও শিল্পকলায় পারস্যের প্রভাব স্পষ্ট হতে শুরু করে। 1556 সালে তার মৃত্যুর পর তার পুত্র আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন। বিখ্যাত পদার্থবিজ্ঞানী ও আলোক বিজ্ঞানী ইয়োসেফ ফন ফ্রাউনহোফার 1787 সালের 6 মার্চ জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি প্রধানত সৌরবর্ণালীতে কালচে রেখা আবিষ্কারের জন্য পরিচিত, যাকে তার নাম অনুসারে ফ্রাউনহোফার রেখা বলা হয়। তার এই আবিষ্কার জ্যোতির্বিজ্ঞানে স্পেকট্রোস্কোপি বা বর্ণালী বিক্ষরণ শাস্ত্রের ভিত্তি স্থাপন করেছিল, যার মাধ্যমে বিজ্ঞানীরা নক্ষত্রের উপাদান সম্পর্কে জানতে সক্ষম হন। আধুনিক অপটিক্যাল গ্লাস তৈরিতেও তার অবদান অনস্বীকার্য। প্রখ্যাত কবি ও সাংবাদিক ঈশ্বরচন্দ্র গুপ্ত 1812 সালের 6 মার্চ উত্তর 24 পরগনার কাঞ্চনপল্লীতে জন্মগ্রহণ করেন। তাকে বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়, কারণ তার লেখায় মধ্যযুগীয় ভাবধারা এবং আধুনিক যুগের চেতনার এক অপূর্ব মিল ঘটেছিল। তার সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকা বাংলা সংবাদপত্রের ইতিহাসে এক মাইলফলক। তিনি যেমন তীক্ষ্ণ ব্যঙ্গধর্মী কবিতা লিখতেন, তেমনি দেশপ্রেম ও সমাজ সংস্কারেও তার কলম ছিল আপোষহীন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাঙালি বিপ্লবী অম্বিকা চক্রবর্তী 1962 সালের 6 মার্চ পরলোক গমন করেন।
তিনি ছিলেন মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোগী এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অভিযানের অন্যতম প্রধান নায়ক। 1930 সালের সেই ঐতিহাসিক অভিযানে তিনি টেলিফোন ও টেলিগ্রাফ অফিস ধ্বংস করার দায়িত্ব সফলভাবে পালন করেছিলেন। পরবর্তীকালে জালালাবাদ পাহাড়ের যুদ্ধে তিনি গুরুতর আহত হন এবং ধরা পড়েন। ব্রিটিশ সরকার তাকে মৃত্যুদণ্ড দিলেও পরে তা কমিয়ে দ্বীপান্তর করা হয়। স্বাধীনতার পর তিনি অখণ্ড বাংলার রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে তার ত্যাগ ও সাহসিকতা আজও প্রতিটি বাঙালির কাছে অনুপ্রেরণার উৎস। বিশ্ববিখ্যাত ঔপন্যাসিক ও সমাজকর্মী পার্ল এস বাক 1973 সালের 6 মার্চ মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন প্রথম মার্কিন নারী যিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তার অমর সৃষ্টি দ্য গুড আর্ট উপন্যাসের জন্য তিনি 1932 সালে পুলিৎজার পুরস্কার পান। এই উপন্যাসে তিনি অত্যন্ত নিপুণভাবে চীনা কৃষক জীবনের সুখ দুঃখ ও সংগ্রামের চিত্র ফুটিয়ে তুলেছিলেন। লেখালেখির পাশাপাশি তিনি অনাথ শিশুদের অধিকার রক্ষা এবং এশীয় আমেরিকান সংস্কৃতির মেলবন্ধনে আজীবন কাজ করে গেছেন। তার মানবিক দৃষ্টিভঙ্গি এবং সহজ সরল অথচ গভীর জীবনবোধ তাকে বিশ্ব সাহিত্যের দরবারে এক অনন্য আসনে বসিয়েছে। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ জাতীয় পাট দিবস। বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা সোনালী আঁশ বা পাটের গুরুত্বকে স্মরণ করে রাখতে প্রতিবছর 6 মার্চ দেশ জুড়ে পালিত হয় জাতীয় পাট দিবস। বাংলাদেশের সোনালী ঐতিহ্য পাটকে বিশ্ববাজারে আবারও সগৌরবে ফিরিয়ে আনার লক্ষ্যে 2017 সাল থেকে প্রতিবছর 6 মার্চ জাতীয় পাট দিবস হিসেবে পালন করা হচ্ছে। একসময় পাট ছিল বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস, যা এই দেশের অর্থনীতিতে মেরুদণ্ড হিসেবে কাজ করত। মাঝপথে কৃত্রিম যন্ত্রের দাপটে পাটের কদর কিছুটা কমলেও বর্তমানে পরিবেশ বান্ধব পাটের চাহিদা বাড়ায় পাট চাষের গুরুত্ব নতুনভাবে অনুভব হচ্ছে। সরকার পাটকে কৃষি পণ্য হিসেবে ঘোষণা করায় বর্তমানে পাট চাষে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। পাটের ব্যাগ, কার্পেট এবং কাপড় ছাড়াও বর্তমানে পাট থেকে পলিথিনের বিকল্প সোনালী ব্যাগ এবং বিস্কোস তৈরির মতো উন্নত প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। এই বিশেষ দিনে বর্ণাঢ্য র্যালি, মেলা এবং আলোচনা সভার মাধ্যমে পাটের সোনালী অতীত এবং উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনাকে জনসম্মুখে তুলে ধরা হয়। মূলত পরিবেশ রক্ষায় প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যবহার বাড়ানোই এই দিবসের প্রধান অঙ্গীকার। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।